মাধ্যমিকের স্টুডেন্টদের প্রস্তুতি হিসাবে আজকে একটা ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটা আমি নিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে 19 তারিখে। তোমাদের পরীক্ষা কবে না 18/2/2025, 18 ফেব্রুয়ারি। তো এরকম প্রশ্নে যদি পরীক্ষা হয় তুমি কত পাবে? তাহলে চলো শুরু করা যাক। আমি কি সব প্রশ্নের উত্তর বলে দেবো? না, সব বলে দেবো না, কয়েকটা বলে দেবো, বাকিটা তোমরা করবে। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত? 1987। উষ্ণ মরুভূমি শুষ্ক নদী খাত কি নামে পরিচিত? ওয়াদি। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? এটা তোমরা করবে। নেক্সট প্রশ্নটি রয়েছে, দেখো, খুব একটি বুদ্ধিমত্তার প্রশ্ন। একটি নির্দিষ্ট স্থানে সকাল 6টায় মুখ্য জোয়ার হলে পরবর্তী গৌণ জোয়ার হবে। ঠিক আছে, এটা অঙ্ক করে আমায় বলবে। 4টে অপশন রয়েছে। এলনিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। বায়োগ্যাসের প্রধান উপাদান, উত্তর হচ্ছে মিথেন। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8। জলসেচ সেবিত জমির পরিমাণে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের প্রধান মাটি গবেষণাগার, এটা তোমরা বলবে। মোট চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য, টোটাল টি প্রোডাকশন, এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস, পার হেক্টর বা পার একর প্রোডাকশনে কে ফার্স্ট? ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। ভারতের জীবন রেখা, উত্তর তোমরা দেবে। সার্ভে অফ ইন্ডিয়ার সর্বশেষ প্রকাশিত ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল, এটা অপশনটা তোমরা দেবে। যারা না পারবে আমি সব বলে দেবো, কিন্তু তোমরা এবার ট্রাই করো। শুদ্ধ একটাও বলছি না। যেটা পারবে না সেটা আগে প্রশ্নগুলো পড়ে নাও। প্রশ্ন এরকম আছে যে ডেকান ট্রাপ, বিদার অগ্নুৎপাত, কালবৈশাখী, কর্ণাটকের কালবৈশাখী, চেরি ব্লসম, পুরানো খবরের কাগজ দিয়ে ঠোঙা বানানো, পুনর্নবীকরণের উদাহরণ। ভারতের রিমোট সেন্সিং এজেন্সি উপগ্রহ চিত্র প্রস্তুত করে। 7টি প্রশ্ন থাকে, 7টি প্রশ্ন দিয়েছি, সত্য মিথ্যা মানে শুদ্ধ লিখবে। এরপর শূন্যস্থান। বালিময় মরুভূমি সাহারাতে কি নামে পরিচিত? আর অন্য কিছু। মেরু অঞ্চলের তুষার ঝড় কি নাম? উত্তর হচ্ছে ব্লিজার্ড। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টি অধিক হয় কোন ঋতুতে? এটা সহজ প্রশ্ন। কালাহারি মরুভূমি সৃষ্টির অন্যতম কারণ ড্যাশ সমুদ্র স্রোত, মানে অবশ্যই শীতল, কিন্তু শীতলের মধ্যে কোনটি? অবশ্যই ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বর্জ্য। ভারতের প্রথম আধুনিক বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে কোথায়? ভারতের সর্বশেষ আদমশুমারি হয়, এটা তোমরা বলবে। কমেন্টে তোমরা বলবে। অনেকগুলোই বলতে বলেছি। নিম্নদের বদ্বীপের আকৃতি কিরূপ, মানে কেমন দেখতে? সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুর নাম কি? সমুদ্র জলের কত শতাংশ বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়? না 10%। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে রয়েছে? মোট অরণ্যের পরিমাণে ভারতের কোন রাজ্য প্রথম? মোট অরণ্য বা পার্সেন্টেজ কিন্তু বলছিনি। নেক্সট হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? খেয়াল রাখবে, বর্ধমান লিখলে হবে না। এখন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ভাগ হয়েছে, তার মধ্যে কোনটি? পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধে একটি কৃষি পদ্ধতির নাম লেখো। 1 মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে? এটা যে প্রথম উত্তর দেবে তাকে দেখা যাক কি আমরা কোনো নোটস উপহার দিতে পারি কিনা, এটা ভাবছি। অবশ্যই তার কাছ থেকে আমি ইমেলটা চেয়ে নেব। বাম দিক ডান দিক, টেরিস, এটা তো নিশ্চয়ই জানো। হীরাকুন্দ, এটা অবশ্যই উড়িষ্যা। কানপুর, কার্পাস বয়ন শিল্প, বাকিটা তোমরা করবে। এরপর পর্যায়ন কাকে বলে? জলবিভাজিকা কাকে বলে? খেয়াল রাখবে, উত্তর লেখার জন্য 1.5 নম্বর আর উদাহরণের জন্য 1/2 নম্বর। যেভাবে উত্তর চেয়েছে সেইভাবে উত্তর লিখবে।
অর্থাৎ এখানে কিন্তু কোনো বৈশিষ্ট্য চায়নি, বৈশিষ্ট্যগুলিকে সংজ্ঞার মধ্যে ঢুকিয়ে দেবে, এটাও তাই। উদাহরণ মাস্ট। উচ্চস্থান শীতল হয় কেন, এখানে খেয়াল রাখবে দুটি পয়েন্ট ব্যাখ্যা হবে, দুটি পয়েন্ট ব্যাখ্যা হবে। ভরা কোটাল বলতে কি বোঝো, অবশ্যই ডিটেলস, মানে কি কারণে হচ্ছে। বিষাক্ত বর্জ্য, কি কি বদগুণ থাকলে পড়লে সেটাকে বিষাক্ত বর্জ্য বলা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ, খেয়াল রাখবে গ্রাম বা শহর যেখানেই হোক, লোকালয় থেকে কিন্তু অনেকটা দূরে যেখানে জনমানবহীন সেই অঞ্চলে ডাম্পিং করা হচ্ছে। অনেক সময় ওপেন ডাম্পিং হয়, অনেক সময় খাল কেটে ভরাট করা হয়। তো এই বিষয়টা লিখতে হচ্ছে। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, কখন হয়, কোথায় হয়, কেন হয়। তাহলে কি কি বললাম, কখন, কোথায়, কেন। কৃষি বনসৃজন, প্রথমে লিখবে সংজ্ঞা, সংজ্ঞার ভিতরে থাকতে পারে কিংবা আলাদা করে থাকবে উদ্দেশ্য, কি কি গাছ লাগানো হচ্ছে, কি কি গাছ, আর এটা ভারতের কোথায় কোথায় হচ্ছে, ভারতের কোথায় কোথায় হচ্ছে এটা। আদমশুমারি কাকে বলে, মানে অর্থাৎ এর উদ্দেশ্য সহ সংজ্ঞা, একটি করে গুরুত্বপূর্ণ রজ্জুপথ, মানে এটা ইংরেজি হচ্ছে রোপওয়ে, আর নলপথ এটা হচ্ছে পাইপ লাইন। ঠিক আছে, সক্রিয় সেন্সরের সংজ্ঞা দাও। তো কি কি গুণ থাকলে পরে তাকে সক্রিয় সেন্সর বলছে। খেয়াল রাখবে সেন্সরগুলো কোনো ছবি তুলে না, সেন্সরগুলি শুধুমাত্র ছবি তোলে না, সেন্সরগুলি কেবলমাত্র ডাটা দেয়, ডিজিটাল ডাটা দেয়, সেটা কিন্তু কম্পিউটার প্রস্তুত করে। সংজ্ঞা লেখার সময় একটু ভালো করে দেখে নেবে। ডিগ্রি শিট কাকে বলে, কি কারণে ডিগ্রি শিট বলা হচ্ছে, তার বিশেষ বৈশিষ্ট্যগুলো সহ সংজ্ঞাটা লিখবে। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, অর্থাৎ এর নেতিবাচক দিকগুলি, মানে প্রতিকূল পরিবেশটাকে ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। পার্থক্য লেখা স্থলবায়ু, সমুদ্রবায়ু, অবশ্যই তিনটা ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহ। বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা, অর্থাৎ 3R এর ভূমিকাগুলি কি কি, রিডিউসের ভূমিকা, রিসাইক্লিংয়ের ভূমিকা, আর রিইউজের ভূমিকা। এছাড়া আরও দুটি বা একটি পয়েন্ট অবশ্যই দেবে। উৎস অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ করো, তিনটে উৎস দিতেই হচ্ছে, আরও দু একটা উৎস দিয়ে দেবে। বৃষ্টি জল সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করো, তিনটি পয়েন্ট ব্যাখ্যা হবে। শিল্প স্থাপনে কাঁচামাল ও জলবায়ু দেড় করে, তার মানে কাঁচামালের দুটো বিষয়, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, একটা অশুদ্ধ কাঁচামাল, কোথায়, কেন, উদাহরণ সহ। জলবায়ু 3 রকম বা 4 রকম জলবায়ু দেখাবে, একটি হচ্ছে শুষ্ক জলবায়ু, একটি হচ্ছে আর্দ্র জলবায়ু, একটি মনোরম জলবায়ু। তাহলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে। জিওস্টেশনারি সানসিনক্রোনাস 3টি করে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অবশ্যই। শেষে কিন্তু উদাহরণ টানবে, ব্যবহার, কিভাবে ঘোরে, উচ্চতা, কোথায় বসানো থাকে, বিষয়গুলো। 3টে ব্যবহার, গুরুত্বপূর্ণ ব্যবহার বা গুরুত্ব লিখলেই এখানে গুরুত্বপূর্ণ ব্যবহার লিখলেই হবে। হিমবাহ এবং জলধারার, এটা গতকাল তোমাদের নোটস দিয়েছি, গতকাল তোমাদেরকে এই নোটসটা দেওয়া হয়েছে, অনেক ডিমান্ড ছিল। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকার বৃষ্টিপাত, তুমি সেটা শৈলক্ষেপ, পরিচলন, ঘূর্ণ, এই 3টের মধ্যে যে কোনো দুটো আলোচনা করতে হবে চিত্রসহ। খেয়াল রাখবে চিত্রে থাকে 1.5 নম্বর, মাথায় রাখবে। চিত্রসহ বায়ুচাপ বলার সাথে পশ্চিম বায়ুর সম্পর্ক, এখানে সব চাইনি, বৈশিষ্ট্য সহ বলেছে, তাহলে পশ্চিম বায়ুর বৈশিষ্ট্য তোমাকে গুরুত্ব দিয়ে লিখতে হচ্ছে। সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ আলোচনা করো, অবশ্যই তুমি উদাহরণ সহ এটা আলোচনা করবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। পূর্ব উপকূলের সাথে পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, অর্থনৈতিক লিখলে কিন্তু নম্বর নেই, অর্থাৎ অর্থনৈতিক বলছে না। উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারত নদী, প্রাকৃতিক অর্থনৈতিক দুটো বিষয় আছে। চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভিডিওতে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলে দেখে নেবে। অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। খেয়াল রাখবে ভূপ্রকৃতি, এটা কিন্তু মূলত একটা পয়েন্ট, সমভূমি, মালভূমি আর পর্বত, এই 3টাকে কিন্তু 3টে পয়েন্ট ধরবে না, ধরবে একটি পয়েন্ট। এরপর রেখা মানচিত্রে প্রতীক ও নাম সহ, এখানে কতগুলো বিষয় মাথায় রাখবে। যে মনে করো চিরহরিত অরণ্য অঞ্চল, এটা কোন অঞ্চল, কোনখানে দেখাচ্ছ তুমি,
পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল দেখাচ্ছ না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখাচ্ছ, সেটা কিন্তু উল্লেখ করিতে হবে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখালে তোমাকে লিখতে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল। কোন অঞ্চলগুলি? গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, যে অঞ্চলটা দেখাবে। তো আমরা পরে নানান প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপাতত বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো এবং